আমার দোকান ছিল, ওরা জোর করে নিয়েছে। তৃণমূল থেকে নিয়েছে। ওটা কেন নিয়েছে, জোর জবরদস্তি করে নিয়েছে আমাদের কাছ থেকে। না, আমার স্বামী মারা গেছে, আর আমার এই প্রতিবন্ধী একটা ছেলে আছে। 4 নম্বর কলোনিতে। আর জানেন, এখানেই এক হিন্দু সম্প্রদায়ের দিদি তানার দোকান কিন্তু দখল করার অভিযোগ উঠেছে তৃণমূলের উপরে এবং তৃণমূলের হারমাতদের উপর। দেখুন, এটা অ্যাকচুয়ালি তৃণমূলের পার্টি অফিস ছিল না। দিদিদের বাড়ি 4 নম্বর কলোনি, সেখানে তৃণমূলের কিছু দুষ্কৃতী এটা ওরা পার্টি অফিস বানিয়ে রেখেছিল, তৃণমূলের পার্টি অফিস। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাঙড় 1 নম্বর ব্লক 4 নম্বর কলোনিতে। আর জানেন, এখানেই এক হিন্দু সম্প্রদায়ের দিদি তানার দোকান কিন্তু দখল করার অভিযোগ উঠেছে তৃণমূলের উপরে এবং তৃণমূলের হারমাতদের উপরে। তানার একেবারে স্বামী মারা যাওয়ার পরে কিছুদিন দোকান বন্ধ ছিল, সেই দোকান খুলতে না পারায় তৃণমূলের দুষ্কৃতীরা এসে সেই দোকান দখল করে এবং আইএসএফ জানেন ভাঙড়ে জিতেছে। তারপরে আইএসএফ নেতা রাহুল মোল্লা, ইয়াসিন মোল্লা এবং এই এলাকার কিছু মানুষ তারা এসে সেই দোকান দখল করিয়ে দেয়। জানেন, তারা একেবারে ছেলে প্রতিবন্ধী, তার সত্ত্বেও এই তৃণমূলের দুষ্কৃতীরা বা টিএমসি দুষ্কৃতীরা এই দোকান দখল করে নেয়। তাহলে ভাঙড়ে কিভাবে অন্য সাম্প্রদায়িকদের উপরে একেবারে হারমাতগিরি চালাচ্ছিল তৃণমূলের দুষ্কৃতীরা, আজকে কিন্তু জল ঘোলা যেটা চলছে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এই মুহূর্তে কি জানাচ্ছেন, আমার পাশে দাঁড়িয়ে আছেন আইএসএফ নেতা ইয়াসিন মোল্লা এবং অপরদিকে দাঁড়িয়ে আছে আইএসএফ নেতা রাহুল মোল্লা এবং এই এলাকার একেবারে যে হিন্দু সম্প্রদায়ের দিদিটা, তিনি কি বার্তা দিচ্ছেন, তার কি বক্তব্য, আমার সরাসরি কথা বলবো। এটা আমার দোকান ছিল, ওরা জোর করে নিয়েছে। ওই সন্তু তৃণমূল থেকে নিয়েছে। ওটা কেন নিয়েছে, জোর জবরদস্তি করে নিয়েছে আমাদের কাছ থেকে। না, আমার স্বামী মারা গেছে, আর আমার এই প্রতিবন্ধী একটা ছেলে আছে। দোকানটা অনেক বছর হয়েছে, অনেক বছর। আমরা তো ওরা সবাই জানে, আমরা অনেক বছর ধরে এই দোকানেটা। হ্যাঁ, না প্রতিবাদের জন্য না, আমরা একটু বন্ধ ছিল, কয়েকদিন স্বামী মারা গেছে তার জন্য। হ্যাঁ, বন্ধ ছিল, আমি ওই ছেলে নিয়ে করতে পারি, তাই সেই সুযোগে মানে করেছে আর কি, নিয়েছে। ওই যে তৃণমূলের নেতারা দখল করিয়ে দিয়েছে কারা? আইএসএফের লোকরা আজকে আপনাকে না পাইয়ে দিয়েছে, আইএসএফের লোকরা। হ্যাঁ, সব ওরা নিয়ে। আমি খুশি, হ্যাঁ আমি খুশি। দাদা কি বলবেন, আজকে তৃণমূলের পার্টি অফিস যেটা ছিল সেখানে দিদিকে ঢুকিয়ে দিলেন বা তালা খুললেন, বিষয়টা কি? দেখুন, এটা অ্যাকচুয়ালি তৃণমূলের পার্টি অফিস ছিল না। এই দিদিরা এইটা দোকান ছিল অ্যাকচুয়ালি দিদিদের বাড়ি 4 নম্বর কলোনি, সেখানে তৃণমূলের কিছু দুষ্কৃতী এটা ওরা পার্টি অফিস বানিয়ে রেখেছিল, তৃণমূলের পার্টি অফিস। আমরা আজকে আমাদের অঞ্চলের অল নেতৃত্ব আছি, আমাদের বাম কমরেড, আমাদের তুষার কাকু থেকে শুরু করে আমাদের ইয়াসিন ভাই, আমরা সকলেই এসেছি। জানার দোকান আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছিল, জানার যা তৃণমূলরা দখল করে রেখেছে বা তৃণমূল তথা অন্য দল তাদেরকে সেগুলো ফেরত দেওয়ার বার্তা। এবং আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আসলাম, এসে দিদির মানে হাজব্যান্ড নেই, 2 ছেলে আছে, ছেলেটা প্রতিবন্ধী, সেই সুযোগে এই তৃণমূলের যারা দুষ্কৃতী ছিল তারা পার্টি অফিসটা দখল করে রেখেছিল। আজ এই পার্টি অফিসটা বলতে এই দোকানটা দখল করে পার্টি অফিস করেছিল, সেটা আজকে আমরা সকলে আসলাম, এসে দিদির হাতে তুলে দিলাম। দিদি যেমন ছিল তেমন দোকান বানিয়ে এখানে করে খাবে, কারণ দিদির ছেলেটা প্রতিবন্ধী। আমরা আজকে ধর্ম যে নিরপেক্ষতা সেটা বজায় রেখে আজকে সকলে এসে আজকে দিদির হাতে আমরা এই যে পার্টি অফিসটা এনার দোকান ছিল জবরদস্তি যে দখলটা করে রেখেছিল এনার হাতে তুলে দিলাম। আর একটা কথা বলে রাখি, শুধু এটা নয়, ভাঙড়ের মধ্যে যে কটা দোকান থেকে শুরু করে আর যে কটা খাই জায়গা থেকে শুরু করে সাধারণ মানুষের যত প্রপার্টি এরা দখল করে এরা ভোগ করে খাচ্ছে, সব জায়গা আমরা উদ্ধার করে যাদের জায়গা তাদেরকে আমরা ফেরত দেবো। আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলে দেবো মিডিয়ার মাধ্যমে, যারা ভিডিওগুলো দেখবে, যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে আমরা যে অঞ্চলের যে নেতৃত্ব আছে তাদের সঙ্গে যোগাযোগ করবে, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। বলবেন আজকে অন্য ধর্মের দিদিকে আপনারা দোকান পাইয়ে দিলেন এবং তারা জোর করে তৃণমূলের নেওয়ার অভিযোগ? দেখুন, এখানে সন্ত বলে যে হারমাতটা আছে বা ছিল টিএমসির নেতা সন্তু, উনি এখানে প্রচুর অত্যাচার করেছে এবং আরও অন্যান্য দোকান সব দখল করেছে। সেই নিচে একটা দোকান আছে, ওটাও দখল করেছে। তারপরে এই দিদির জায়গা, এখানে দোকান ছিল, ওনার ছেলে প্রতিবন্ধী, খুব গরিব মানুষ, এই দোকানটা চালিয়ে দুবেলা দুমুঠো অন্ন জোগাতো।
সেখানে এই দিদির দোকান কেড়ে নিয়ে এই সন্তু এই পার্টি অফিসটা বানিয়েছে। আমাদের দলের নির্দেশ অনুযায়ী এই পার্টি অফিস আবার পুনরায় ওনাকে ফিরিয়ে দেওয়া হলো। এখানে আমাদের পলাশদা আছে, বামফ্রন্টের কনভেনার, এখানে আমাদের রাহুলদা আছে, আমাদের আইএসএফের অত্যন্ত লড়াকু নেতা, ঠিক আছে। আর এই দিদিকে আজ থেকে এই দোকানটা, এই পার্টি অফিসটা দিদির হাতে তুলে দিলাম, উনি দোকানে পরিণত করবে। উনি এখানে দোকান চালিয়ে দুবেলা দুমুঠো অন্ন গোজাবে, এটাই আমরা চাই। ভাঙড় তথা পশ্চিমবঙ্গে একটা মানে সাম্প্রদায়িক একটা বার্তা আমরা বিগত 21 সাল থেকে শুনছি ভাইজানের সম্পর্কে। ভাইজান, আমরা যে সিপিএম, আমরা যে ধর্মনিরপেক্ষতার পার্টি আমরা করি, আজকে তার নজির সৃষ্টি করলো আমাদের ভাইজানের কথা মতো গত পরশুদিন ভাইজানের সঙ্গে কথা হয়েছে। কথা মতো অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব থেকে শুরু করে সবাইকে বলেছে কোনো জাত ধর্ম নির্বিশেষে সবাইকে যাতে ভাঙড়বাসী যাতে সবাই থাকতে পারে, এখানে মানে হিন্দু মুসলমান সবাই যাতে সমানভাবে বসবাস করতে পারে। যেখানে যে সম্প্রদায়ের মানুষ শক্তিশালী, এখানে ভাঙড়ে মানে মুসলিম সম্প্রদায়ের মানুষ শক্তিশালী, হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্বল, মানে অর্থাৎ সংখ্যায় কম। অর্থাৎ আমাদের সেখানে ভাইজান সেখানে বলেছে সেখানে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়কে দায়িত্ব নিতে হবে, যাতে সমস্ত কলোনিবাসী থেকে শুরু করে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে। এবং তার একটা নজির আমার এই দিদি সম্পর্ক, মানে দিদির মানে দোকানঘর অর্থাৎ সন্তু এখানে যে পরিমাণ অত্যাচার করেছে পাড়ায় থেকে শুরু করে, এমনকি ঘর দেওয়ার নাম করে যেভাবে মা বোনেদের উপর অত্যাচার করেছে, সেই অত্যাচারের নমুনা আপনাদের সামনে বার্তা ভাষায় প্রকাশ করা যাবে না। তার ফলস্বরূপ ভাঙড়ের মানুষ ভাইজানকে জিতিয়েছে, কি হিন্দু কি মুসলিম। তাই আপনাদের সামনে বার্তা দিতে চাই যে আগামী দিনে এই ধারাবাহিক বজায় থাকুক, আমরা সেই কাম্য রাখি।